প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি দেখাবো অ্যাডোবি স্টকে আপলোড করা ফাইলগুলো কীরকম হবে। তো শুরু করা যাক। এইখানে দেখতে পাচ্ছেন আমার ভিক্টর ফাইল, এবং এইখানে দেখতে পাচ্ছেন জেপিজি ফাইল। তো এই জেপিজি ফাইল কিন্তু আপনারা আপলোড দিলে আপনি যে ফরম্যাটে আপনি সেভ দেন না কেন, এটা কিন্তু জেপিজি হিসাবে তারা ধরবে। কারণ দেখেন, আমি যদি এখান থেকে সেভ দেই, একটু দেখানোর জন্য দিচ্ছি, ইপিএস ফরম্যাট থেকে আমি সেভ দিচ্ছি। এইখান থেকে 10। আপনি হয়তো ভাবছেন যে এটা অ্যাপ্রুভ নেবে, কিন্তু এটা কিন্তু অ্যাপ্রুভ নেবে না। ঠিক আছে, আপনাদের কি করতে হবে, এই ধরনের ভিক্টর ফাইল আপনাকে আপলোড করতে হবে। এটিকে আমি আপলোড করে দিচ্ছি। আমি এখানে প্রথমে আমাকে সেভ দিতে হবে। আমি আবারও বলছি, এই ধরনের ভিক্টর ফাইল আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, প্রয়োজনে আপনার এই ধরনের ভিক্টর ডিজাইন শিখতে হবে, শিখে তারপরে আপলোড করতে হবে অ্যাডোবি স্টকে। তো আমি এটি আপলোড করব। আপলোড করার আগে এটিকে আমাকে সেভ করতে হবে। আচ্ছা, এখানে লিখছি আমি। তারপর এখান থেকে ইপিএস ফরম্যাট দিচ্ছি। ইপিএস ফরম্যাট এইখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। তারপর এখান থেকে ফরম্যাট চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করা হয়ে গেলে তারপর এখান থেকে আপনারা আপলোড দিতে পারবেন। তো এইখানে দেখেন, আমি আপলোড দিচ্ছি। আপলোড আমি এখানে নামে একটি ফোল্ডার রেখেছিলাম, এইখান থেকে আমি আপলোড দিয়ে দিচ্ছি। আপলোড হচ্ছে। আর আরেকটা বিষয়, এই ধরনের ফাইল কিন্তু আপলোড করবেন না। ঠিক আছে, আমরা একটু চেক করি যে আপলোড হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। তো এখন আমাদের নামগুলো বসাতে হবে, ট্যাগ বসাতে হবে। ঠিক আছে, এইখান থেকে আমি শুরু করছি। আপনারা জাস্ট খালি আমি যেভাবে টিক চিহ্ন দিয়ে যাচ্ছি এভাবে দিয়ে যাবেন। সম্পূর্ণ হয়ে গেলে এইখানে যা নাম আছে সেই নামগুলো আপনারা এখানে টাইপ করবেন। তারপরে কি দিবেন আমি বলে দিচ্ছি। তো এইখানে আপনারা যাই কিছু থাকুক, এই প্রথম যে হাইলাইট অংশটুকু এটি দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। নেক্সাস। তারপর আপনার এইখান থেকে যে ফাইলটি বেশি ডাউনলোড হয়েছে সেটি থেকে আপনারা ট্যাগ নিতে পারেন। আমি এখান থেকে প্রথমে টাইটেল নিব। টাইটেলটি নিয়ে এইখান থেকে আমি এইখানে পেস্ট করে দিচ্ছি। আর বাকি যে লোগোটি, এটা আমি লোগোর নাম এটি রিমুভ করে দিচ্ছি। তারপর এইখানে দেখবেন কিছু অটোমেটিক ট্যাগ আসবে। তো এই ট্যাগের জন্য আপনারা অপেক্ষা দিতে পারেন, আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা ট্যাগগুলো এই জায়গা থেকে ট্যাগগুলো নিয়ে নেবেন, কিওয়ার্ডগুলো। ঠিক আছে, কিওয়ার্ডগুলো এখান থেকে নিলাম। আর কিছু কাজ করতে হবে, যেটা এই নামটি এইখান থেকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নেক্সাস দিয়ে দিলাম। ওকে, তো এটুকু দেওয়ার পর আপনারা পিছনে যাবেন, মানে নিচে যাবেন। নিচে তেমন কিছু থাকবেন না আশা করি। তো বাকিগুলো আপনারা এই যে এখান থেকে আরেকটা জিনিস দেখেন, ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে দিবেন। তো এইখানে কি ধরনের ক্যাটাগরি, আমরা গ্রাফিক্সের যে দেখি এখানে কি ধরনের আছে, স্পোর্টস, টেকনোলজি, আর্ট, অ্যানিমেল, আর্কিটেক্ট, বিজনেস, ফুড। আচ্ছা, গ্রাফিক রিসোর্স এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখেন আপনার এখানে আপলোড করার অপশন দিয়ে দিবে। তো আমি এখানে সাবমিট করছি। সাবমিট করার পর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর কন্টিনিউ দিবেন। ভেরিফাই করার জন্য আপনাকে কিছু ইমেজ সিলেক্ট করতে হবে। যেমন আমাকে এখানে বলছে ক্যাট। তো ক্যাট কোনগুলো, এগুলো বিড়াল, এটা সম্ভবত ডগ হবে, কুকুর ছানা। আর বাকিগুলো আপনারা এই বাকিগুলো দেখে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো এইখানে দেখেন একটু নেটের কারণে স্লো ভাবে ইমেজটি আসতেছে। তো এখন
এটাও কিন্তু বিড়াল। ওকে, এই 3টা কিন্তু বিড়াল ছিল, আর বাকিগুলো কুকুর এবং এটা কি ইঁদুর ছিল। ওকে, ভেরিফাই। আশা করি ভেরিফাই হয়ে যাবে। তো এখন আপনাদের এইখানে আরেকটা যে বিষয় আছে, যেটা হলো এমএসটির সম্পর্কে কিছু লিখতে হবে আপনাকে। হ্যাঁ, তো এইখানে কি কি আছে, যেমন এইখানে আছে একটি মেয়ে এবং তার পিছনে আছে ফুলের বাগান কিংবা ফুল। তো এর জন্য আমাকে ট্রান্সলেট ব্যবহার করতে হবে। আমি এইখানে লিখব এখানে ফুল, এখানে একটি মেয়ে, তার পিছনে ফুল, অনেকগুলো ফুল আছে। ঠিক আছে, এটুকু লিখে এখানে জাস্ট ক্লিক করব। দেখেন এইখানে বাঙালি চলে আসবে। বাঙালি থেকে এখান থেকে দেখেন একটু নিচের যে লেখাটিকে এটাকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। এখানে একটি মেয়ে, তার পিছনে অনেকগুলো ফুল আছে। তো এটুকু আমি কপি করে এইখানে পেস্ট করে দিব। পেস্ট করা হয়ে গেলে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই, দেখেন ভেরিফাই হয়ে গেছে। এখন সাবমিট করতে হবে। সাবমিট হয়ে গেলে দেখেন এইখানে কিন্তু একটু খেয়াল করবেন যে কতদিন লাগবে। এইখানে তারা বলেছে যে সাবমিট করার জন্য ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, তারপর এইখানে যত সম্ভব তারা দ্রুত এটি অ্যাপ্রুভ করবে, মানে রিভিউ করবে। তারপর যদি দেরি হয় তারপরেও আপনার 8 মাস, তার মানে 2 মাস লাগবে এই ফাইলটি অ্যাপ্রুভ করার জন্য। যাই হোক, এইখানে দেখেন অনেকগুলো আমার ডিজাইন আপলোড করা আছে, এর মধ্যে অনেকগুলো রিজেক্ট আছে। রিজেক্ট হওয়ার কারণ হলো এখানে নট অ্যাকসেপ্ট। রিজেক্ট হওয়ার কারণ হলো 21টি রিজেক্ট আছে, কারণ প্রথম আমি যখন আপলোড করি তো সেই ক্ষেত্রে এই ডিজাইনগুলো রিজেক্ট হয়ে গেছে ট্যাগ এবং টাইটেলের কারণে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।